বসো বসো। যারা প্রশ্নটা লিখতে পারে না তাদের জন্য মোলের সংজ্ঞা দিয়েছিলাম নতুন করে তোমাদেরকে, কি বলেছিলাম? কত ওজনে কত কার্বন পরমাণু থাকতে হবে? কত? এত কেজি ওজনের যদি কার্বন দিয়ে তৈরি একটা পদার্থ হয় তবে সেটাতে কটা থাকবে? এটাতে 1 মোল থাকবে। এই কেজিটাকে গ্রামে প্রকাশ করলে কি হবে? কেজিকে গ্রামে প্রকাশ করলে কত হবে? এটা হবে 12 গ্রাম। মানে 12 গ্রাম কার্বনের ওজন কত? মানে কার্বন দিয়ে তৈরি 12 গ্রাম একটা বস্তুর ওজন, মানে একটা বস্তুর ওজন যদি 12 গ্রাম হয় কার্বন দিয়ে তৈরি, তার মধ্যে 1 মোল পরমাণু থাকবে কার্বনের। আমি অঙ্কগুলা সহজে যাতে করতে পারো সেই জন্য বলে দিছি, মানে শর্ট ট্রিক বলতে পারো, যে কার্বন পরমাণু তার মাথাতে কি লেখা থাকে? C12, মানে তার পারমাণবিক ভর কত? 12। তাহলে এখানেও 12, আর এখানে কত লিখতে হয়েছে আমাদের? 12 গ্রাম। তবে কি হয়েছে? তবে যে ওই পরিমাণ বস্তুতে 1 মোল পরমাণুটা থাকছে, মানে কার্বন দিয়ে তৈরি বস্তু চক, এই চকের মধ্যে 1 মোল কার্বন থাকবে। কখন? যখন এই বস্তুটার ওজন কত হবে? 12 গ্রাম। এরকম যদি দেখতে হয়, মানে এরপরে যদি আমরা অন্য কিছু দেখি, কি দেখবো? H2O, জল দেখবো। লিখবো অঙ্কটা করবো, তার জন্য তোমাদেরকে মানে কি বলে অস্ত্রগুলো দিচ্ছি, ঠিক আছে? সেই অস্ত্রগুলো নিজের কাছে সামালে রাখবো। কি দেখবো? H2O। H2 হচ্ছে জল। হাইড্রোজেনের মাথায় কি থাকে? হাইড্রোজেনের মাথায় কত লেখা থাকে? মানে এর এর পারমাণবিক সংখ্যাও যা, পারমাণবিক ভরও তা, যদি সাধারণ হাইড্রোজেন হয়। হয়তো আর এখানে কটা হাইড্রোজেন আছে? তার মানে এটা কি আছে? এটা আছে। লেখাটা বুঝতে পারিস সবাই? এখানে 2 লিখলেও মানে দুটো হাইড্রোজেন আছে, যার একটার ভর 2, তার মানে H2 এর ভর কত হবে? আমি বললাম C12 থাকলে এর পারমাণবিক ভর 12। এটা থেকে কি বলবো আমরা? এটা 12 গ্রামে 1 মোল থাকবে। ঠিক সেরকম ভাবেই H2 সেক্ষেত্রে এর পারমাণবিক ভর যেহেতু 1, আর এক্ষেত্রে আমাদের আছে কত? H2 আছে, সে কারণে এখানে 2 ইন্টু 1 সমান কত গ্রাম? 2 গ্রাম। 2 গ্রামে কত থাকবে? এখানে 2 মোল থাকবে। আমরা নিচেরটা দেখবো নাই, সবসময় কোনটা দেখবো? অপরে একটা পরমাণুর মাথাতে পারমাণবিক ভর কত? এর পারমাণবিক ভর 1, তার মানে এটা কত গ্রাম নিতে হবে? হাইড্রোজেন 1 গ্রাম নিলে পরে সেটাতে 1 মোল থাকবে। অক্সিজেনের পারমাণবিক ভর কত? বই দেখো, যে জানো না। অক্সিজেনের পারমাণবিক ভর কত? না এটা পারমাণবিক সংখ্যা এখানে থাকে, ওইটা 8। পারমাণবিক সংখ্যা 8, আর পারমাণবিক ভর যেটা মাথায় থাকে 8 দুগুণে 16 হবে। একাই নাইট্রোজেনের ক্ষেত্রে ব্যতিক্রম, সেটা নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। নাইট্রোজেন বলছি, সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 11। এটা 11 দুগুণে 22 হওয়ার কথা। মানে এখানে যেটা হবে তোলাতে, সেটা পারমাণবিক সংখ্যা। নোটেশন লিখবো, কি লিখবো? নোটেশন। আমরা যদি x একটা পরমাণু হয়, এখানে যেটা দেবো, এখানে কিছু একটা সংখ্যা থাকে, 1 থেকে 2 থেকে 3 থেকে 20 তক থাকে। এটার নাম কি? এটা পারমাণবিক লিখবো সবাই। এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা।
এইখানে যেটা থাকে, এখানে যদি এক থাকে, এখানে কত থাকবে? সাধারণ হলে এই যে বললাম সাধারণ হাইড্রোজেন, হাইড্রোজেনের ক্ষেত্রে প্রথমে শুরুতে এক থেকে, এটা এক থাকলে এটা এক হবে। এখানে যদি দুই থাকে, এখান থেকে শুরু হবে ডবল হওয়া। এখানে পারমাণবিক সংখ্যা যদি দুই থাকে, এখানে কত হবে? 4। 4 কি হয়ে যাবে? এটা কি, এটা কি বললাম? পারমাণবিক, এটা সংখ্যা আর এটা পারমাণবিক ভর। এখানে কি লিখবো? পারমাণবিক, আমি ডট দিয়ে দিলাম পি এর পর, প এর পর, বা প আকারের পর, তারপরে এটা পারমাণবিক ভর। ঠিক আছে? আর আমি কি বলতে চাইছি, আমার আমার অস্ত্রটা কি? আমার অস্ত্র হয়েছে কোন একটা পরমাণু, তার পারমাণবিক ভর যত থাকবে, এখানে কত আছে? 4। তার মানে এটা একটা পরমাণু, এই পরমাণু দিয়ে তৈরি একটা বস্তু কত ওজনের হইতে হবে? 4 গ্রাম। তবেই ওই বস্তুটাতে কটা এই পরমাণু থাকবে? 1 মোল। বুঝতে পারছি সবাই? বাস। এখানে 2 আছে, মানে এটা এক্স না হয় কি হবে? এটা কে বলতে পারবে? হাত তুলবে, বলবে না। হিলিয়াম আমি বলতে বলেছিলাম। এখানে 2 থাকলে এটা হিলিয়াম হয়ে গেল। আমরা কোনটা দিকে চিনবো? এই পারমাণবিক সংখ্যা দিকে চিনবো। আমি এরপরে কি দেবো? এখানে 2 এর জায়গায় পারমাণবিক সংখ্যা 11 দেবো। তার মানে এখানে আমাদের কি দিতে হবে? যাকে জিজ্ঞাসা করবো সে বলবে কত। এখানে কত হবে? বইয়ে 22 দিয়ে আছে, দেখো তো এখানে সোডিয়ামের পারমাণবিক ভর কত দিয়ে আছে? পারমাণবিক সংখ্যা যদি 11 হয়, তার ডবল 22 হওয়ার কথা, কিন্তু সোডিয়ামে বললাম ব্যতিক্রম, কি থাকে? একটা নিউট্রন বেশি থাকে। তাই এখানে কি হয়ে যায়? 22 এর ডবল প্লাস 1, তার মানে এটা 23 হয়ে যায়। আগের দিনই বলেছিলাম আমি, নিউক্লিয়াসের ভিতরে প্রোটন থাকে, প্রোটনের আধান কত? শুরুর দিন কি এক? নিউট্রনের আধান, নিউট্রনের আধান মাইনাস বিস্তরিত। তবে এখানে এখানে 11টা আছে, প্রোটন 11টা আছে, নিউট্রন কটা আছে? 12টা নিউট্রন আছে। এখানে 12টা নিউট্রন আছে, 11টা প্রোটন আছে। এর ছবি আঁকবো, সোডিয়ামের পরমাণুটার ছবি আঁকবো। আগের দিন ছবিগুলো দেখতে বলেছিলাম তোমাদেরকে, সেই ছোট ছোটটা, সেই ছবিটাতে দেখো সোডিয়াম দেওয়া থাকবে। সোডিয়াম, সোডিয়ামের নিউক্লিয়াসের ভিতরে কয়টা প্রোটন লিখবো আমি? ভিতরে 11টা প্রোটন, কয়টা নিউট্রন? 12টা নিউট্রন। তাহলে 12 প্লাস 11 কত হলো? 23। তার মানে আমরা যে ভরটা লিখছি, সেই ভরটা কার জন্য লিখছি? একটা পরমাণুর নিউক্লিয়াসের জন্য। পরমাণুর নিউক্লিয়াসের যা ভর, পরমাণুটারও তাই ভর। অসুবিধা হয়েছে? শরীর খারাপ? হ্যাঁ, বসে দেখতে পাচ্ছ না? তাহলে রুম চলে যাও, কোনো অসুবিধা নেই। পারবে, পারবে তো, বসো। কি ব্যাপার? অনেক শরীর খারাপ তো, দেখে লিখে দিও। আচ্ছা, আমাদের তুমি ঠিক আছো? ঘর থেকে এলো আগের দিন, আর আজকে আরো ঘর যাবে না? ঘর যায়নি, ঘর যাওয়া হয়নি। আমি কি বললাম? একটা নিউক্লিয়াসের প্রোটন আর নিউট্রন মিলাই পরে যা পাই, সেটাই ওর ওজন, মানে ভর সংখ্যা। আর এর আমি গঠন আঁকবো বললাম। তাহলে কি করেছিলাম? ইলেকট্রনকে একটা কক্ষে না লিখে বলেছিলাম কি করলাম? ক্লাউড। এই ক্লাউডে কটা ইলেকট্রন থাকবে? আমি প্রোটন, প্রোটনের চার্জ কত? 11টা প্রোটনের চার্জ 11। তার মানে কটা ইলেকট্রন থাকতে হবে নিস্তড়িত হতে গেলে? 11টা ইলেকট্রন থাকতে হবে, তবে এটা নিস্তড়িত হবে। আয়ন হতে গেলে কি হবে? একটা ইলেকট্রন বা 2টা ইলেকট্রন বা 3টা ইলেকট্রন কি হবে? এই ম্যাগ থেকে কমে যাবে, তবে সেটা আয়নে পরিণত হয়ে যাবে। নিস্তড়িত পরমাণু আর আয়নের মধ্যে পার্থক্য কি? নিস্তড়িত পরমাণুতে নিউক্লিয়াসে যটা প্রোটন থাকবে, তার চারপাশে কটা ইলেকট্রন ঘুরবে? তটা ইলেকট্রন ঘুরবে, তবে সেটা নিস্তড়িত। কেন নিস্তড়িত হয়েছে? যদি প্রোটন থেকে, এখানে 11টা প্রোটন আছে, তার চার্জ কত? +11 কুলম্ব। ইলেকট্রন কটা আছে? 11টা।
আর তার চার্জ কি, একটা ইলেকট্রন চার্জ -1 কুলম্ব, তাহলে +11 -11 কত হয়, এখানে 0। যে কোনো সোডিয়ামটা ব্যতিক্রম ছিল সেজন্য ওকে দেখাই দিলাম আমি। এরপরে যে কোনো পরমাণু কিন্তু আমরা যদি এখানে দিই, তারপরে যে কোনো নিতে পারো, 11 পরে 12 যদি নিই, এখানে কত হবে? আচ্ছা দেখো 12 জন্য কি পরমাণু আছে, Mg না Mn? Mg, ঠিক আছে। তাহলে এইখানে যেটা থাকবে পারমাণবিক সংখ্যা, সেটা থেকে কি বলবো, পারমাণবিক সংখ্যা থেকে কি চিনতে পারবো, পরমাণু। পরমাণুটা কি পরমাণু। আর এখানটা দেখে আমরা কি কাজে লাগাবো, ভর। আর এটা দেখে আমি কি বললাম, এটা আমাদের কি অস্ত্র হয়ে যাবে। কিসের জন্য, কিসের অস্ত্র হবে এটা, কি করতে, হ্যাঁ এটা নিউক্লিয়াসের ভর, ঠিক আছে, কিন্তু আমাদের অঙ্কটা করার জন্য এটা অস্ত্র হবে। শুরুতেই বললাম তো কি করব, এটা যদি 24 থাকে, এখানে যদি 24 থাকে, আমাদেরকে এই পরমাণু দিয়ে তৈরি পদার্থের কত ভরের পদার্থ দিতে হবে, 24 গ্রাম পদার্থের। এখানে যদি বি থাকে, তাহলে কত গ্রাম পদার্থ দিতে হবে, বি গ্রাম পদার্থে নিলে কি হবে, এই পরমাণুটা ওই পদার্থে 1 মোল থাকবে। পরিষ্কার, ওকে। এরপরে এই অঙ্কটা করব, চিনির সূত্র লিখে দিয়েছিলাম বা ফর্মুলা লিখেছিলাম। চিনি একটা অণু, কি পরমাণু দিয়ে তৈরি বলেছিলাম, C12, তারপর O11, এখানে যাকে জিজ্ঞাসা করবো সে বলবে, তুমি উঠো। হ্যাঁ, এখানে কার্বন কত গ্রাম নিলে পর আমরা 1 মোল কার্বন পরমাণু পাবো, বা এটা বাদ দাও তুমি, এটা আমি শুরু যেটা বললাম, এখানে আছে কি আছে, সোডিয়াম আছে, এখানে কত হবে, সোডিয়ামের এখানে কত হয়, 11, এখানে 23। তবে কত গ্রাম সোডিয়াম লাগবে, 23 গ্রাম সোডিয়ামে কি থাকবে, Na সংখ্যক আমি লিখে দিবে। হ্যাঁ, 23 গ্রাম বুঝেও নিয়ে লেখো যে 23 গ্রাম সোডিয়ামে 1 মোল সোডিয়াম পরমাণু। এটা হয়ে গেল, তার পরেরটাও লিখবে, এদিকেরটা লেখা হলে আরেকটা লিখছি, ওটা লিখবে। বসে নিয়ে লেখো, দেখো। আরেকটা পরমাণু পছন্দের মতো, অক্সিজেন। অক্সিজেন কত হবে এখানে, অপরে বলেছি 16। তাহলে কত গ্রাম অক্সিজেন লাগবে 1 মোল হতে গেলে, 16 গ্রাম অক্সিজেন কি হবে, 1 মোল কি, তারপরে কি বললাম, ও দিলাম, তারপরে এখানে মাথায় 16 আছে, নিচে কি দিলাম, 2 দিন দিলাম। দেখা যাচ্ছে, দেখতে পাবনি, এটা লেখা হয়েছিল, যা বুঝতে পারলে তো ভাষাটা, তো লিখে নিবে ঘরে। আর যদি ও থাকে এখানে, এটা 2 থাকে, এখানে 2 দিয়েছি, আর অক্সিজেন এখানে সবসময় কত হবে, এখানে সবসময় 16 হবে। এখানে 2 হতে পারে, এখানে 3 হতে পারে, পারে তো। আর এখানে সবসময় কত হবে, সেজন্য এগুলা যাতে ফটফট বলতে পারবো, তার জন্য কি করবো আমরা, 1 থেকে 20 পর্যন্ত ওগুলো মুখস্থ কাজ থাকলো, কাজ ভুলবো নাই। 2 দিন দিলাম। এখন কি হলো, 2টা অক্সিজেন পরমাণু আছে, 2টা অক্সিজেন পরমাণু কি তৈরি হলো, 2টা অক্সিজেন পরমাণু
দুটো অক্সিজেন পরমাণু নিয়ে কি তৈরি হয়? O2 অণু। মানে যে অক্সিজেন গ্যাসটা আমরা নিচ্ছি সেই অক্সিজেন গ্যাসে একটা অণু, আর আমরা একবার এক টানে মানে এক নিঃশ্বাসে কতগুলো অক্সিজেন অণু নিই? এক নিঃশ্বাসে অনেকগুলো নিই। কারণ কি অণু অনেক ছোট। ঠিক আছে, এরপর আমি জিজ্ঞাসা করব যে এখানে কত গ্রাম O2 নিতে গেলে তার মধ্যে ও পরমাণুর সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যার সঙ্গে সমান হবে। অঙ্ক করে দেখো। 32 হবে না অর্ধেক হবে? কেন অর্ধেক হবে? 2 আছে। বাকি সবাই বুঝতে পেরেছ? নাই পারে, নাই বুঝতে পারো। আমি আগের দিন অঙ্ক করালাম, যে আগের দিনের অঙ্কগুলো যদি পড়ে আসি দেখো তো বুঝতে পারতে। আগের দিন অঙ্কগুলোতে কি করেছিলাম, আমি ডবল করে নিয়েছিলাম, তখন এন এর ডবল হয়ে যেতেছিল। এই যে লেখা ছিলাম নাই, যে যদি ও থাকে ও ও থাকে আর তার কি বলেছিলাম যেন, অক্সিজেন কি আছে 16, অক্সিজেন 16, এক মোল, এক মোল অক্সিজেন 16, তার মানে কত সংখ্যক অক্সিজেন? হ্যাঁ 6022 বা ছোট করে লিখব 1। আচ্ছা মনে পড়লো, আমি বলেছিলাম যে এখানে পরমাণু এমনি একটা লাইন দিয়েছিলাম না আমি, আর এখানে লিখেছিলাম পরমাণুর সংখ্যা। আগের দিনের এই ছকটা তার কাছে লেখা আছে, ওই ছকটা বাই করবো। সেই তারপরে এখানে ডট ডট দিয়ে পরে আমি বললাম যে পরপর লিখতে গেলে কি হবে, কোচিং এর সব কোচিং গুলো শেষ নিয়ে যাবে, তাহলে লিখে পুরো হবে না। সেই ছকটা বেরিয়েছে সবার কথাই, তোমার কথাই নাই, ওই ছকটা বাই করতে বলছি। কি বলেছি এখানে? লিখতে পারো না তুমি আগের দিন। NaCl আয়নিক যৌগ লিখেছিলাম, তাহলে Na প্লাস আয়নের সংখ্যা আর Cl মাইনাস আয়নের সংখ্যা করেছিলাম। যদি এক মোল কি লিখেছিলাম, একটি লিখি নাই, এক মোল লিখেছিলাম আমি, মানে একটি লিখেছিলাম, ঠিক একটি লিখেছিলাম, তখন এটা হয়েছিল। তিনটি লিখেছিলাম, তিনটা হয়েছিল। তারপরে ডট ডট দিয়ে কি লিখেছিলাম আমি, 100 লিখেছিলাম। কই 100টা? লেখো না, লেখো, তবে তো বুঝতে পারবে। তুমি লিখেছো ডট ডট দিয়ে আমি 100 লিখেছিলাম, মানে তারপর আরো ডট ডট দিয়ে তিনের পরে ডাইরেক্ট 100 ডট ডট দিয়ে লিখেছিলাম। মানে প্রত্যেকের খাতা লিখতে হবে নাকি আমাকে? এই লাইনে প্রথম বেঞ্চে বসে আছো, তোমরা করতে পারিছো আগের দিনের লেখাটা? আমি বলছিলাম 3-এর পরে 100 হয় কি, 3-এর পরে 4 থেকে 5 থেকে 6 থেকে, সেদিন এখন ডট ডট দিয়ে আছে। দেখো আমি দেখান দিচ্ছি একবার, যে এখানে 3-এর পরে ডট, এটাকে ডট বলে এই চিহ্নটাকে, ডট ডট ডট, তারপরে কি দিয়েছিলাম 100 দিয়েছিলাম। ডট ডট দিয়ে মানে কি, আমি আর 3-এর পরে 4 5 6 না লিখলেও চলবে, ওটা দিয়া মানে ভিতরেই 4 5 6 থেকে আছে সবগুলা 99 পর্যন্ত লিখতে পারিস আগের দিনেরটা। 3-এর পরে ওই ডট ডট দিবে, তারপরে 100-এর পরে আবার ডট ডট দিয়ে এনে লিখতে হবে। তাহলে আর তুমি তো কই লিখো নাই, ওই যে ওখানে লিখেছো, এদিকেও লিখতে হবে এটা তোমার। আমি বললাম এখানে ডট ডট, এখানে ডট ডট দিতে হবে, একটা ডট একটা ডট একটা ডট একটা ডট, তারপরে এটা 100। ওই ডট দেখতে পাচ্ছ না, একটা বিন্দু দেখতে পাচ্ছ? কি বললাম, এতগুলো ডট হবে না, 3টে হবে, তিনটা ওই 3টা। তারপরে 100-এর পরে আরো 3টা খাতা আছে, বলি খাতা নেই, অঙ্ক বইয়ের মধ্যে না, এটা দেখি 3টে ডট। এখানে 2-এর পরে 3টা ডট দিতে পারো। তারপরে কি 100-এর পরে 3টা ডট, তারপরে এনে। তুমি আর কাছে আছো, তবে তো শিখবে।
আমি বলছি আর তুমি ওইদিকে তুমি পারবে? কই আগের দিন ছকটা কই? কই 2 এর পরে ডাইরেক্ট এনে নেই? তোমার ছকটা কই? তুমি আগের দিন লেখাই নাই, তো আগের দিন না লিখে আজকে কি করে বুঝতে পারবে? গোলাম লিখিছো কই? 3 এর পর 3টে ডট, তারপরে এটা, তারপরে 3 আমি এই লেখাটা বলছিলাম, তুমি চালাকি করেছো। বুঝা এখানে ডট ডট দেবো, 100 পরে ডট ডট ডট, তারপরে এটা 3 এর পরে ডট ডট ডট। এই তুমি পাশের জন কি বললাম বুঝতে পারলে? তবে কি হয়েছে, আমাদের কাছে জটা থাকছে। এখন যদি আমাদের কাছে আমি কোশ্চেন করেছিলাম H2 নিয়েছিলাম, তার একটা উদাহরণ কি নিয়েছিলাম, H2 নিয়েছিলাম, O2 নিয়েছিলাম আর O3 নিয়েছিলাম তো। কি হয়েছে এখানে যদি আমরা H2 নিয়েছিলাম, দেখো এখানে যদি আমরা H2 নিয়েছিলাম, একটা H2 নিই, কটা কটা পরমাণু থাকবে হাইড্রোজেনের? একটা থাকবে। একটা H2 অণু নিলাম, আরে ভাই আচ্ছা মজা। একটা H2 অণু মানে কি, দুটা হাইড্রোজেন মিলে একটা H2 অণু। তাহলে একটা এটি যদি একটা H2 অণু হয়, কটা হাইড্রোজেন আছে? তাহলে এটা বুঝতে এত দেরি কি? আগেরবার এত করে বলে গেলাম, ঘর যায় পড়ো নাই। এটা H2, একটা যদি H2 থাকে কি হবে, এইখানে 2 লিখা মানে কটা হাইড্রোজেন আছে, এখানে লিখা মানে হাইড্রোজেনের ভর কত, পারমাণবিক ভর কত, এখানে লিখা মানে পারমাণবিক সংখ্যা কত। এখানে 2 লিখেছি, তার মানে কটা হাইড্রোজেন আছে? দুটা। ওইটাই তো বলছি, যদি একটা হাইড্রোজেন H2 লি, একটা H2 লি, তবে কটা হাইড্রোজেন পাবো পরমাণু? দুটা। যদি O3 লি, O3 একটা O3, কটা অক্সিজেন পরমাণু? 3টে হবে। আরো একটা বলে দিল, লাভ সামাল লাভ। আর আমি কি বলছি, এই নিচে যেটা লিখবো, আগের বার এখানে লিখেছিলাম যে সোডিয়াম মানে X লিখেছিলাম, যেটা X, তারপরে এখানে কিছু একটা দিয়েছিলাম, এখানে কিছু একটা দিয়েছিলাম, তারপরে লেখা এখানে এখানে একটা লিখো, তারপরে এটা কি লিখবো আমরা, এটা তীর চিহ্ন দিব, বলবো এটা বলবো কটি X পরমাণু আছে। এটা মানে কি, এখানে লিখবো এটা মানে কটি X পরমাণু আছে, কটি X পরমাণু কটা আছে, সিম্বলটা লিখলে, তারপর আমি অন্য একটা দিচ্ছি, সবাই লেখা হলো কটি X পরমাণু আছে। তুমি দেখতে পাচ্ছ এখান থেকে, এবার ওটা দেখতে পাচ্ছ এখান থেকে, এখানে O3 নিয়েছিলাম, প্রথমবারে H2 নিয়েছিলাম, এখানে কি লিখবো নিজেদের ইচ্ছা মতো। আমাদের প্রশ্নটাতে কি আছে, C12 আছে, ওই লেখা আছে। আমি কার্বন নিচ্ছি প্রথমে, তাহলে C12 নিলে কটা পরমাণু পাবো? একটা C12 জন্য একটা C12 জন্য 12টা পরমাণু। এটা মুছে দেবো, হয়ে গেছে লেখা। তবে যদি আমি কি করি, C12 দুটি নিয়ে নিই, তবে কি হবে, এখানে একটা ছিল, তাহলে একটা C12 মানে 12টা কার্বন পরমাণু, দুটা C12 মানে 2 গুণিত 12, 24টি পরমাণু। কি পরমাণু? কার্বন পরমাণু। এখানে যদি দুটার বদলে কটা নিই, লিখবো, আমি লিখে মুছে দিচ্ছি, তুমি লিখে নিয়ে রইতে দিবে, জায়গা নেই। C12 কটা? তিনটি। কটা হবে? কি করে হইলো? একটা C12 থাকলে থাকতো 12টা, দুটা থাকলে কত হলো? 24টা, তিনটা থাকলে 36টা।
এমনি করে এখানে কি দেবো, ডট 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 দিনছো, এইটাকে ডট 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 বলে। একটা বিন্দু, তারপর আরেকটা বিন্দু, তারপর আরেকটা বিন্দু। কত লিখবো? 200, 150, 170। 170টা সিটি থাকলে কি হবে, কত গুণ হবে এখানে? আগে যেটা থাকবে সেটা গুণিত জটা কার্বন পরমাণু। প্রত্যেকবার তো সেটা হয়েছে, আগে 3 ছিল, কটা কার্বন পরমাণু ছিল? এটা 12টা। আমি এখানে এখানে এক্স দিয়ে লিখে দিলাম, তো এটা কটা কার্বন পরমাণু আছে এক্স এর। এখানে কি দেখাবে? এখানে দেখাবে কটা এক্স এর কার্বন পরমাণু, এক্স পরমাণু আছে। এখানে কটা কার্বন পরমাণু আছে? 12টা। এখানে কটা আছে? এখানেও সিটিউল কটা নিয়েছি এখানে? এখানে সিটিউল কটা নিয়েছি? তার মানে কটা কার্বন পরমাণু থাকবে? এটাই 3টা নিলে 3টা নিয়েছি। একটাতে যদি আমাদের কাছে যদি 12 মানে কি 1 ডজন? 1 ডজন কটা থাকে? 12টা। 1 ডজন লি, ভালো হলো। 1 ডজন লি কটা থাকবে? 12টা। যদি 2 ডজন লি কটা থাকবে? 24টা। 3 ডজন নিয়েছি, কটা থাকবে? 170 ডজন লি। কারণ ডজন কেন বললাম? এখানে 12 আছেই, 12 আগের থেকেই আছে। 170 ডজন নিলে কত হবে? 1940। কি করলাম? গুণ করলাম দুটাই। আচ্ছা যাই হবে, এখানে কি হবে? আমি যত নিয়েছি, এখানে 3 ডজন নিয়েছিলাম। ডজন কেন বলছি? কারণ 12টা আছে, 12টাকে 1 ডজন বলে। তাই এখানে 170 গুণিত 12 হবে। এটা গুণ করলে যেটা আসবে তত সংখ্যক কার্বন পরমাণু পাই যাবো। এরপরে কি করবো? এটা লিখবো আর আমি মুছবো, তোমরা মুছতে পাবে না। দেখা হয়েছে? এনে সংখ্যক, এনে সংখ্যক নিলাম মানে কি নিলাম? এনে ডজন। সিট কেন ডজন বলছি কেউ বলবে? একজন মানে বলবার ইচ্ছা যদি করছে। হ্যাঁ, এটা এটা এখানে এখানে লেখা মানে কটা কার্বন আছে? 12টা আছে। তাহলে 12টা কার্বন একসাথে আছে আমাদের কাছে। ওরকম একসাথে 12টা কার্বন রাখা আছে। কতগুলো রাখা আছে? এরকম জড়ো করে একবার এখানে 12টা রাখা আছে, আরেকটা রাখা আছে, আরো 12, আরো 12, এমনি করে করে কত জায়গায়? এনে জায়গায় 12টা করে কার্বন পরমাণু এক জায়গায় করে রাখা আছে। গুটি খেলার সময় 4টে গুটি একবারে, 4টা গুটি একখানে রাখলাম, আর 4টে গুটি একখানে রাখলাম, আর 4টে গুটি একখানে রাখলাম। 3 জায়গায় 4টা গুটি রাখলে কটা হলো? 12টা হলো। এখানে 3টে, এখানে 3টে, এখানে 3টা। সেরকম এক জায়গায় কত আছে? 12টা আছে। এখানে আরো 12টা আছে। এমনি কটা জায়গা নিয়েছি? এনে সংখ্যক। আর এনে সংখ্যক মানে কত সংখ্যক? 11টা সংখ্যক। সেখানে মানটা কত? 6, 0, 2, 2, তারপরে 20টা শূন্য। অনেক বড়। অত বড় সংখ্যাটাকে এখানে কি করতে হবে? মানে এনে গুণিত 12, এতগুলো পরমাণু আছে। আছে এখানে। এবার বলবো আমি, প্রত্যেকটি পরমাণু 1 মোল থাকবে। তার জন্য কত পরিমাণের ওজন নিতে হবে? কত ওজনের চিনি নিতে হবে? হলো, আমাদের প্রথমে কি বাঁচতে হবে? কার্বন কত ওজনের নিতে হবে? কার্বন 12 কত ওজনের নিতে হবে বাই করবো। তো এখানে যদি এন সংখ্যক সিটিউল থাকে, সেই ক্ষেত্রে কটা সিটিউল পেয়ে গেলাম? এন ইন্টু এইটা, এন ইন্টু এইটা। আমাদের কটা কটা চাই? মানে কার্বন পরমাণুর সংখ্যা কত হয়ে গেল? এইটা। আমরা চাই কটা? আমরা চাই এন সংখ্যক। তবে কি করব? এটাকে গুণ করব। কত দিয়ে ভাগ করব? এটাকে 12 দিয়ে ভাগ করলে কি হবে? 12 দিয়ে ভাগ করলে এটা কাটাই যাবে। আর কি হবে? আমাদের কাছে এন সংখ্যক পড়ে থাকবে। তবে কি হচ্ছে ব্যাপারটা? যদি এখানে 2 আছে, এখানে দুটো আছে, তবে এখানে যদি আমরা এন সংখ্যক O2 নিই, সেক্ষেত্রে এন সংখ্যক ও পাইতে গেলে কি করতে হবে? এন কে কত? এন ইন্টু 2, তাকে কত দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে। মানে এখানে যেটা থাকবে সেটা দিয়ে ভাগ করতে হয়েছে।
উত্তর লিখলে কত সংখ্যক কত কত গ্রাম লাগবে, তবে মানে কত গ্রাম C12 লাগবে? আমি প্রথমে কি বললাম, যদি C12 এটা তো, তবে কত গ্রাম কার্বন দিয়ে তৈরি একটা পদার্থ, কত? এটা কার্বন দিয়ে তৈরি পদার্থ, এই লাইনটা লিখবো। এটা মানে কি অ্যাভোগাড্রো সংখ্যক। লিখলে লিখতে হবে না। লেখা হয়েছে? হয়েছে? তোমার লেখা হয়েছে? কিন্তু আমাদের কাছে পদার্থটা কি দিয়ে তৈরি? চিনি কি দিয়ে তৈরি? চিনি তৈরির জন্য আমি বললাম C12 লাগবে, ওই লেভেল লাগবে। তার মধ্যে আমি প্রথমে কোনটা নিয়ে দেখবো? প্রথমে একটা নিয়ে দেখছি, সবগুলো একসঙ্গে নিলে তো আরোই অসুবিধা। তাই জন্য প্রথমে চিনি তৈরির জন্য কি লাগে? চিনিতে কি থাকে? C12। এখানে 12 মানে এখানে 12, নিচে 12। তার মানে একটা চিনির অণু যদি নিই, একটা চিনির অণুর মধ্যে কটা কার্বন পরমাণু থাকবে? 12টা। একটা চিনির অণুর মধ্যে 12টা পরমাণু। সেক্ষেত্রে আর কার্বনের এখানে পারমাণবিক ভরও কত? 12। তার মানে যদি চিনি এই কার্বন 12, চিনিতে কার্বন 12 পরমাণু সংখ্যা সমান 12টি, ওটা সমান চিহ্ন দিলে অসুবিধা। বা এখানে বলতে পারো কার্বন পরমাণুর সংখ্যা হলো, কি আছে, কার্বন পরমাণুর সংখ্যা 12টি, বা এখানে হলো দিতে পারো, নাও পারো। চিনি, হ্যাঁ, চিনি কি একটা পদার্থ, সেই পদার্থে কার্বন পরমাণু কটা থাকবে? চিনি যে একটা চিনি পদার্থ, কিন্তু চিনির অণুতে নেবো আমরা, চিনিতে না বলে একটি চিনির একটা চিনির অণু। তার মানে কি, আমার কাছে সুবিধাই হলো চকগুলো ভেঙে পর, আমার হাতে এগুলো মিলাই পরে কি তৈরি হয়েছে? কার্বন 12। কতগুলো কার্বন 12 আছে? 12টা কার্বন 12 আছে। এটা কি চিনি? একটা চিনির অণু কি না, এটা কার্বন 12 গুলো আছে শুধু। আর কি আনতে হবে? অক্সিজেন। অক্সিজেন কতগুলো আনতে হবে? ডাকো ডাকো, অসুবিধা? কি স্লো মনে হয়েছে? ক্লাস স্লো মনে হয়েছে? ভালো লাগছে না?
তবে দেখি শরীর খারাপ না এমনি মানে বুঝতে পারছো? কার্বন পরমাণু কটা নিয়েছি? 12টা নিয়েছি। আরো কি নেবো? হাইড্রোজেন কটা নেবো? 22টা। আর কি নেবো? হ্যাঁ, লো নাই। কার্বন, হাইড্রোজেন আর তিনটে মিলাই করে কি করবো? একখানে রাখবো। ওগুলো একখানে রাখলে ওটা কি হলো? একটা চিনির দানা হবে নাই, একটা অণু হবে। ওরকম অণু অনেকগুলো মিলাইলে পরে কি হবে? পরমাণু তো এইগুলা কার্বন মানে তো পরমাণু। কি বলছো? চিনির দানা হইতে পারে বা চিনির দানার অর্ধেকও হইতে পারে। যতগুলা অণু নিবে তুমি, যদি অনেকগুলো অণু নিলাও, তাহলে চিনি দিয়ে একটা এই বোর্ডটার সমান একটা বক্স হইতে পারে। ঠিক আছে, তাহলে কার্বন কটা নেবো? 12টা নেবো। অক্সিজেন নেবো 11টা। হাইড্রোজেন নেবো 22টা। সবগুলো একখানে রাখলে কি পাবো? একটা অণু পাবো। কিসের? চিনির একটা অণু পাই যাবো। আমি কি বললাম? একটি চিনির অণুতে কটা কার্বন পরমাণু পাবো তো দেবে? 12টা। আমি কি বলেছি? আমি বলেছি আমাদের চাই কটা কার্বন পরমাণু? 12টা চাই। কি প্রশ্নটা দেয়? এনে সংখ্যক চাই, এনে সংখ্যক চাই। আমি এই লাইনটা ব্যবহার করব, কোনটা ব্যবহার করব? এই লাইনটা ব্যবহার করব। তবে আমাদের চিনি তৈরির জন্য যে কার্বন লাগবে, যে সংখ্যক, সেটা বেরাবে। কেউ বুঝতে পারছে কি করতে হবে? আমি দেখান দিলাম একটু আগে। ভাগ করতে পারবে? এখন এখন করতে পারবে? করে দেখাও কটা লাগবে। মানে যদি বুঝতে পারছো বা খারাপ কিছু না লাগছে বুঝতে পারছি না। আমি বললাম যে আমার উত্তরটা করার জন্য কিছু লাগবে না, এটা লাগবে যেটা লিখে দিয়েছি, আর এখানে যেটা লিখে দিয়েছি সেটা লাগবে, আর এটা যেটা শিখাই দিলাম ডট ডট দিয়ে সেটা লাগবে। ওই তিনটা দিয়ে আমরা বলে দিতে পারবো কটা কার্বন 12 পরমাণু থাকবে। মানে কার্বন 12 পরমাণু তো চাই কটা? এনে সংখ্যক। তো কার্বন 12 পরমাণুর ওজনটা কত হবে? মানে কত ওজনের কার্বন 12 থাকবে? কত ওজন কার্বন 12 পাই গেল। তারপরে দেখবো যে কত ওজনের কি থাকবে? অক্সিজেন থাকবে। তারপরে দেখবো কত ওজনের হাইড্রোজেন থাকবে। তাহলে তিনটে ওজন মিলাই দিব। তারপরে কি বলবো? অত ওজনের চিনির মধ্যে কি থাকবে? অক্সিজেনও থাকবে কেন সংখ্যক, হাইড্রোজেনও থাকবে কেন সংখ্যক, আর কার্বন থাকবে কেন সংখ্যক। কেউ দেখতে পেরেছি এখানে? কেউ পারো নাই? লাও, আর কি করবো তোমাদের নিয়ে? আমি দেখো বলে দিছি আমার আমার মানে আমার উদ্দেশ্যটা বলেছি। মেন এম কি? আমাদের প্রশ্ন বলা আছে, একটা প্রশ্ন যদি এত সময় লাগে তোমাদেরকে ভাবতে হবে নিজেদেরকে নিয়ে, নিজেদেরকে নিয়ে ভাববো। ঘরে যে যেটা বলে দিয়েছি সেটা সেটা কিন্তু একবার হলেও দেখবো। ঠিক আছে, আমাদের বলা আছে যে চিনি তৈরির জন্য যে সমস্ত জিনিসগুলো লাগে, কি কি লাগে? কার্বন লাগে, অক্সিজেন লাগে, হাইড্রোজেন লাগে। কতটা চিনি নেবো যাতে কার্বনও কটা থাকবে? 1 মোল, মানে এন এর সংখ্যক। অক্সিজেনও কটা থাকবে? এন এর সংখ্যক। হাইড্রোজেনও কটা থাকবে? এন এর সংখ্যক। সেটা করার জন্য কি করতে হবে? বুঝতে পারছো? সেটাই আমি বলছি। সেটা করার জন্য পদ্ধতিটা কি? সেটা করার জন্য কি পদ্ধতি কি করবো আমরা? সেটা বুঝতে পারলে কি করবো বলো তো? উঠো, কি করবো আমরা? কি করব আমরা? শুনো, ভালো করে শুনো। আমরা চিনি নেবো। কত ওজনের চিনি নেবো? যাতে ওই চিনির মধ্যে অক্সিজেন কটা থাকবে? এন এর সংখ্যক অক্সিজেন থাকবে, এন এর সংখ্যক কার্বন থাকবে, এন এর সংখ্যক হাইড্রোজেন থাকবে। কারণ কি? চিনি কি দিয়ে তৈরি? ওইগুলো দিয়ে তৈরি। আমি যে অন্য কিছু নিতাম, আমি এই বইটা নিতাম, আমি আমার ইচ্ছা কি হইতো? যেহেতু আমি কি বললাম আগের দিনে তোমাদেরকে বলে দিয়ে গেলাম, আমরা চোখে দেখে বলতে পারি না, কিন্তু আজকে আমরা কি করব? ওজন করে বলে দিতে পারবো কটা পরমাণু আছে। ইন্টারেস্টিং নয় কি? আমরা জাস্ট চকটা আছে, চকটার আমরা বলে দেবো, চকটা ভাঙবো, জানিয়ে দেবো যে চকটার মধ্যে কি 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 পরমাণু আছে। চকটার পরমাণু কি কি আছে এখানে যেমন বলে দিলাম C12 এ পরমাণু। ওই পরমাণুগুলো কি কি আছে যদি জানি যাই, তবে কি করতে পারবো? কত চকটা কত ওজনের ভাঙতে হবে, যার মধ্যে এই চকটার মধ্যে পরমাণু সংখ্যা বলে দেবো। কার কারণ মজার মনে হয়েছে ব্যাপারটা? মজার মনে হয়েছে তো? আমরা তো পরমাণুকে দেখতে পাই নাই, তাহলে পরমাণুকে গুনবো কি করে?
সেটা গুনবো কি করে? এই পদ্ধতিতে। ভালো ব্যাপার হলো এটা, মানে কত ভালো ব্যাপার দেখো। আমরা না গুনে এই চকগুলো গুনার জন্য তোমাকে অবশ্যই গুনতে হবে, একটা দুটো তিনটে চারটা। আর আমি এইখানে যেটা দেখা যায় না, এগুলো দেখা দিচ্ছে, এগুলা যদি থাকতো অনেকগুলা, একটা চেয়ার ভর্তি করে আনি তুমি গুনতে কি হতে? ঠকে যেতে। আর এখানে যেগুলো দেখা যায় নাই, সেইগুলাকে অঙ্ক করে কি করছি? গুনিয়ে দিছি। ভালো লাগছে নাই? তবে তবে শিখে নেবো তো, কি করে গুনতে পারবো শিখে নেবো, মানে দেখা দিচ্ছি কি করে শিখবো, বুঝছো? তবে আমরা কি কি করবো বুঝতে পারলে? এবারে লাও, ঘন্টায় পড়ে গেল। প্রশ্নটা সবার কাছে পরিষ্কার হইলো? আমি কিছু করবো নাই, যে পয়েন্টটা এখানে লিখেছি, যে পয়েন্টটা এখানে লিখেছি, যে পয়েন্টটা এখানে লিখেছি, এই পয়েন্টগুলো দিয়ে আমি উত্তরগুলো করব। তো নিজে ভাবার চেষ্টা করবে যে কি করে উত্তরগুলো হবে। ঘরে নিয়ে ভাবার চেষ্টা করবে, হবে, নিজে করলেও হবে। ঠিক আছে, আমি ছাড়ি দিচ্ছি, ছাড়বো তো? যাও। হ্যাঁ, কি বলছো?